আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজ ঈদের দিন, আশা করি সকলে ভালো কাটবে। কুরবানির ঈদের সাথে তো সবাই ব্যস্তই থাকে, ব্যস্ততার মাঝেই আসলে সময়টা কাটে। যাই হোক, এদিকে আমার ফ্যানটা ময়লা হয়ে গেছিলো, আসলে গতকাল পরিষ্কার করা হয়নি, এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে পুরাতন একটা বিছানার চাদরই পেতে নিলাম আর কি। আগেরটা উঠাই ফেলে পুরাতন একটা বিছানার চাদর পরিষ্কারটা পেতে নিলাম। এদিকে বালিশের কাপড়গুলো পাল্টাবো, আর নতুন বিছানার চাদর পরে আর কি বিছাবো। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ছোটোবেলার মতন এখন আর ঈদে জানি বড় হয়ে আর ভালো লাগে না। আগে ছোটোবেলাটায় কত সুন্দরভাবে কাটত। এদিকে বালিশের কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আজ আপনাদের মাঝে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আসলে একটু ব্যস্ত আছে, দিনের বেলা ভয়েস দিচ্ছি, আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, এটা একটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অফ ক্যামেরায় আসলে সকালের অনেক কাজই করলাম, তারপরে একটু সকালবেলা সেমাই রান্না করছি, আর সাথে একটু রুটি বানাইছি, আর চটপটি রান্না করছিলাম। তারপর 10টা বাজলে আর কি দুপুরে রান্না বান্না করতে যাবো আর কি। এদিকে যে রান্না বান্না করতে আসলাম, গরুর মাংস রান্না করব আর ডাউল রান্না করব। আসলে আমাদের বাসায় মাংস থাকলে সেদিন আর অন্য সবজি খেতে চায় না, আমি ছাড়া আর কেউই খায় না, এই জন্য আর কি গরুর মাংস রান্না করতেছি, ডাউল রান্না করব, আর সাথে একটু আলু ভর্তা দিব আমার জন্য আর কি। আমার আসলে এমনি মাংস দিয়ে ভাত খাইতে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে এক বিন্দু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা গরুর মাংসের ফাইনাল লুক। এদিকে আমার বিড়ালগুলোর ক্ষুধা লাগছে, 1টা বেজে গেছে, তা ওদেরকে ওটা মাছ দিয়ে ভাত মাখাই দিচ্ছি। ওরা আসলে মাছ দিয়ে ভাত মাখাই দিলে অনেক তৃপ্তি করে খায় আর কি। আর মাংস খায়, কিন্তু সেটা ভাতের সাথে খায় না, আলাদা দিলে সেটাই আসলে পছন্দ করে। দেখেন কি করতেছে বিড়ালগুলো, দেখেন যে ওরা খাচ্ছে, সব একজন একজন করে আসতেছে। আসো। এদিকে বিড়ালের খাওয়া দাওয়া শেষ করে আসলে আমি ছাগলের জন্য কিছু পাতা নিয়ে আসছিলাম, আমার ছোটো ভাই। পাতাগুলো আর কি গুছিয়ে উপরে রেখে দিচ্ছিলাম, নিচে রাখা যায় না, মুরগি আছে, তারপর বিড়াল আছে, এরা আসলে নষ্ট করে দেয়, এই জন্য চালের উপরে আর কি উঁচুতে রাখতে হয়, তাই উঁচুতে রেখে দিচ্ছি। এদিকে আমার মুরগির অনেকগুলা কুচে লাগছে, তাই চিন্তা করতেছি এটার একটু ডিম দিয়ে বসাই দেব, দেখি কি করি, যে গরম পড়তেছে, বেশি গরমে আসলে মুরগির ডিম বসানো যায় না। এদিকে দেখেন এই পাখি দুইটা আমার ছোটো ভাই নিয়ে আসছে, শালিক পাখি। তা ওই যেটা ঝুঁটি বাঁধা না, ওইটা অনেক বদ, ঠিক আছে, ওইটা বড়, আর এই পাশেরটা আর কি ছোটো। ও মোটে কামড়াবে, তা ঠিক মতো খাইতে দেয় না, হ্যাঁ, কী অবস্থা করে আর কি। দেখি ছোটোটা একটু বড় হোক, চিন্তা করতেছি যে পরে ছেড়ে দেবো আর কি। ওরে বলছি, তাও ও বলতেছে যে না, পাখি ছাড়া যাবে না, কথা বলবে, হ্যাঁ, এই জন্য আর কি রেখে দিবে, দেখা যাক কী হয়। এদিকে আমার ছাগলটা দেখেন, কই আমার মানিক কই, ময়না। এদিকে আমার ছাগলটা বাচ্চা হবে, সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে দেখেন আমার পাখির নতুন বাচ্চা হয়েছে, কয়টা হয়েছে দেখা যাইতেছে না, 2টা দেখা যাচ্ছে, হয়েছে মানে 4টা মনে হয়। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।